ইনজুরির কারণে পুরো মৌসুমের জন্য ছিটকে গেছেন বার্সেলোনার নিয়মিত গোলকিপার আন্দ্রে টের স্টেগান। স্কোয়াডে রয়েছেন আরও দুজন গোলকিপার। তবে মৌসুমের বাকি সময়ে আরও অন্তত ৭০ ম্যাচ খেলতে হবে বার্সাকে। স্বাভাবিকভাবেই বাড়তি আরও একজন গোলকিপার প্রয়োজন কাতালানদের। বার্সার আগ্রহের তালিকায় ছিলেন ক্লোদিও ব্রোভো ও কাইল নাভাস। তবে কাতালান ক্লাবটি দলে নিয়েছে পোল্যান্ডের সাবেক অধিনায়ক গোলকিপার ভojtěch শেজনিকে। গত মৌসুমের শেষে সব ধরনের ফুটবলকে বিদায় জানিয়েছিলেন তিনি। ইতালিয়ান ক্লাব জুভেন্টাসের এই গোলকিপারের বার্সেলোনায় যোগ দেওয়ার বিষয় নিশ্চিত করেন ইউরোপিয়ান দল বদলের নির্ভরযোগ্য সূত্র এবং ইতালিয়ান সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো। সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি লিখেছেন, ভojtěch শেজনি বার্সেলোনায় যাচ্ছেন সেটা নিশ্চিত। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। পুলিশ এই গোলকিপারকে ফ্রি এজেন্ট হিসেবে পাচ্ছে বার্সেলোনা। তাকে দলে ফেরানোর জন্য চুক্তিও সম্পন্ন হয়েছে। শেজনি অবসর ভেঙে বার্সেলোনার সঙ্গে 1 বছরের চুক্তিতে সই করবেন। চুক্তির সময়টাতে তিনি চোটাক্রান্ত টের স্টেগানের পরিবর্তে খেলবেন। মেডিকেল পরীক্ষার জন্য দ্রুত স্পেনে আসবেন শেজনি। এদিকে স্প্যানিশ গণমাধ্যম ট্রাইবোনা জানিয়েছে, বার্সেলোনা মৌসুমের বাকি সময়ের জন্য শেজনিকে প্রায় 3 মিলিয়ন ইউরো বেতন দেওয়ার প্রস্তাব দিয়েছে। এছাড়া আগামী জুনে শেষ হওয়া চুক্তিতে কিছু বোনাসও থাকবে। কাতার বিশ্বকাপের গ্রুপ পর্বের ম্যাচে লিওনেল মেসির পেনাল্টি শট রুখে দেন শেজনি। এবার সেই মেসির সাবেক ক্লাবে যোগ দিতে যাচ্ছেন পোলিশ গোলকিপার। বার্সেলোনায় গিয়ে জাতীয় দলে সতীর্থ রবার্ট লেভানডোভস্কিকেও পাবেন এই গোলকিপার।